গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে ফ্রাইডে, এখন 7:30 বেজে গেছে। ম্যাডামের ভ্যাকেশন আজকে ফ্রাইডে আর স্যাটারডে আর সানডে দেন ওভার। আর মাত্র ওই 2-3 দিনের ভ্যাকেশন, সামার ভ্যাকেশন ওভার। সোমবার থেকে হচ্ছে তোমার স্কুল ওপেন হয়ে যাচ্ছে, রিওপেন হচ্ছে। এবার এখনও ম্যাডাম ঘুমোচ্ছিল, এই জাস্ট আমি ব্লগটা অন করতে উঠেছে। এবার ওকে ব্রাশ ফ্রাশ করাই, ওকে প্যাচিং ট্যাচিং করাই, পুজো টুজো করি। চলো আজকে দিনটা সাথে থাকো একসঙ্গে। চলো আবার শুরু করি। মামা গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এখন 11:15 বেজে গেল। এতক্ষণ ওকে কিছুটা পড়ালাম, অনেক কিছু ভুলভাল করছে, সেগুলো সব ঠিকঠাক করলাম। এখন ডিম সেদ্ধ খাবে ম্যাডাম, ডিম সেদ্ধটা করে নিয়ে এলাম। জামা কাপড় ওয়াশিং মেশিন জামা কাপড়, টাওয়েল ফাওয়েল হ্যান্ড ত্যান সব দিয়েছিলাম, সেগুলো সব কেচে শুকুর দিলাম। রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করলাম, ভাত বসালাম। চলো আজকে কিছু রান্না করবো না, এত গরম যে কিছু খেতে ইচ্ছাই যাচ্ছে না। ওকে তো জিজ্ঞেস করলেই কি খাবে? হ্যাঁ, মেয়েকে জিজ্ঞেস করলেই কি খাবে গরমে? জল ভাত খাবো, জল ভাত আর নুন লেবু। চলো একটুখানি ভাবছি পমফ্রেট মাছ আছে অনেকগুলো, পমফ্রেট মাছের একটু সর্ষে দিয়ে পাতলা করে একটু ঝোল টাইপের, ঝাল টাইপের করবো, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর বলেছি, ভেবেছি যে আলু সেদ্ধ করে একটু চোখা করে মাখবো, একটু আলু চোখা মাখবো, একটু আলু চোখা, গরম গরম ভাত আর পমফ্রেট মাছের একটু ঝাল দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল ফাল করবো বললাম, মিস্টার দাস বারণ করলেন, বললেন ডাল ফাল করো না, গরমে খেতে ইচ্ছে আছে না, হালকা পাতলা কিছু করো। দেখি একটু মুখে ফেস প্যাক মেখে ফেস প্যাক শোকাচ্ছে। এখন 12টা বেজে গেছে, সোনামা ওখানে ঘুরছে। চলো স্নান টান করে আবার আসছি। লাঞ্চ হয়ে গেছে সবার, ওই সিম্পলি আজকে লাঞ্চ হয়েছে। এই পমফ্রেট মাছের ঝালই করেছিলাম আর আলু চোখা মেখেছিলাম আর করলা আলু ভাতে। আজকে আর কিছু রান্না করতে ভালোও লাগছে না। এই যে এখন গিয়ে ওদিকে যুদ্ধ চলছে বাবা আর মেয়ের। হ্যাঁ এইসব হচ্ছে, সব ভূতের গল্প হচ্ছে, ভুতুরে সব কাণ্ড হচ্ছে। চলো এখন 2টো বাজতে যায়, একটু পরে আবার বিকেলবেলা দেখা যাক কি করা যায় না যায়। মেয়ের ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে, এই যে ঘুরে বেড়াচ্ছে, রেডি হচ্ছে, একটু বেরোবো, ওকে নিয়ে একটু ঘুরতে যাবো। আজকে সামার ভ্যাকেশানে আজকে লাস্ট ডে আউট। চলো কোথায় নাই যাই না যাই কি করি দেখবে। এখানে রেডি হয়ে গেছি আর এই যে সোনামাও রেডি হয়ে গেছে। নতুন জুতো টুতো পরে প্যান্ট ট্যান্ট পরে রেডি, আমরা একটু বেরোচ্ছি। চলো ঘুরে আসি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। যাবো বলে বেরোবো বলে রেডি হয়ে কোথাও বেরোতে পারলাম না, মেয়ের গায়ে 101.5 টেম্পারেচার, সেই জন্য এই যে বসে আছে এরকমভাবে। আর ওর বন্ধু এসছে, ওরম করে না মাম্মা, ওরম করে না, হ্যাঁ কাঁদছে, এই দেখো কেমন কাঁদছে। ফাইনালি মেয়ের জ্বরটা একটু কমতে আমরা বেরিয়েছি, কারণ ও যেহেতু আজকে বেরোবে বলে প্ল্যান করেছিল বলে খুব মন খারাপ হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, তো সেই জন্য আর আজকে কলকাতার দিকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা এখন এসেছি হচ্ছে স্টেডিয়ামে। সন্ধ্যেবেলা আমাদের হাওড়া স্টেডিয়ামটা ভীষণ সুন্দর, এই যে মেয়েও এসছে আসতে, এখন মোটামুটি ঠিক আছে। তো আর আমি দুজনেই এসছি, সঙ্গে ওর বন্ধু আর বন্ধুর মাও এসছে, দেখাচ্ছি। আমরা এখানে একটা কাবাব স্টলে এসেছি। কি কাবাব খাবি বল? এই একটা কাবাব স্টলে এসেছি, কাবাব খাবো। তোমার কি হয়েছে? মন খারাপ হয়ে গেছে? আঙ্কেলের দোষ, ওরা একটুখানি খেলতে পাইনি। মামা দেখি, আমরা এখন হরিয়ালি কাবাব খেলাম আর পার্সেল নিলাম হচ্ছে, কি পার্সেল নিলাম রে? ড্রামস্টিক নিলাম আর চিকেন উইংস, 2টো তন্দুর নিলাম, গ্রেভি নিলাম, এইসব নিয়ে এখন বাড়ি ফিরছি। এখন 8:30 বেজে গেছে। চলো, কি প্রচণ্ড গরম আজকে, ট্রিমেন্ডাস গরম। বেড়াতে যাওয়ার কথা ছিল একটুখানি কলকাতার দিকে, কিন্তু মেয়ের হঠাৎ এমন জ্বর এসে গেল, ওর এমন শরীরটা খারাপ হয়ে গেল যে আর কলকাতা যাওয়া হলো না। টেম্পারেচার ভালো এসে গেছিলো, 101.5 হয়ে গেছিলো। তো ওর যে বন্ধু তানিয়ার সাথে যাবার কথা ছিল, তানিয়া নয় এলফিনা ওর বন্ধু, তো ওরা এসেছিলো ওই জন্য বাড়িতে। হ্যাঁ মা তানিয়া, এলফিনার মা তানিয়া। তো ওরা এসেছিলো ওই জন্য বাড়িতে, ওরা ওই জন্য আমরা কিছুক্ষণ ছিল, ওকে জ্বরের ওষুধ খাইয়ে জ্বরটা একটু নামতে
ও তো কান্নাকাটি করছে, রেডি ফেডি হয়ে বাবু জুতো ফুতো পরে তো রেডি বেরোবে বলে। আর তখনই এরকম মনে হলো, হঠাৎ আমার ওর গায়ে হাত দিয়ে মনে হলো প্রচণ্ড গাটা গরম, মানে নর্মাল যা টেম্পারেচার তার থেকে গাটা পুরো গরম, বোঝা যাচ্ছে আর কি এতটা টেম্পারেচার। সেই জন্য সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিতেই দেখলাম যে 101.5। তো সেই জন্য আমি আর বললাম যে দেখ আজকে জ্বর ওষুধ খাই, আজকে আর কোথাও বেরোবো না। কিন্তু ও খুব কান্নাকাটি করছিলো বলে ওই জন্য একটু স্টেডিয়াম গেলাম, একটু ঘুরে ঠুরে এলাম। এখন ম্যাডাম একটু ঠিক লাগছে। তো আমরা এবার হচ্ছে একটুখানি ও একটুখানি ভাত খাবে, অল্প একটুখানি ভাত আলু সেদ্ধ খাওয়াবো। রুটিটা আর দিচ্ছি না, কারণ যদি অ্যাসিড করতে পারে জ্বরের থেকে। তো অল্প একটুখানি ভাত আলু সেদ্ধ খাক। দুধ দিয়ে খাবে? দুধ দিয়ে খাবে? দুধ ভাত খাবে? না দুধ ভাতও খাবে না? না, একটুখানি যদি বাটার ফাটার দিয়ে খায়, একটুখানি খাক, অল্প একটু বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত। ভাত ভাল লাগে না। গরম ভাত খেয়ে নিই, ওকে একটুখানি ডিনারটা করিয়ে দিই। আর এখন বাজে 9:25, মিস্টার দাস এখনও বাড়ি ফেরেননি, অন দ্য ওয়ে। আমি ফোন করেছিলাম। চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক করো, পাশে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। আবার কালকে নতুন ব্লগ, নতুন দিন।